সকাল সকাল গরম গরম চিতই পিঠা কারই না ভালো লাগে। আজকে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেয়েছি, সকালে নাস্তা ছিল এটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোদুসো মিস্টাল কুকিংয়ে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রাতে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্লেন্ডারে আমি চালগুলোকে গুঁড়ো করে নেব। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাতিলে এগুলোকে ঢেলে নেব। একটা গোলা বানিয়ে নিব, সামান্য হালকা কুসুম গরম পানি দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি গোলাটা গলিয়ে নিব। আর আমার কথায় যদি কোথাও ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবারই ভালো লাগে, মোটামুটি শীত তো চলেই এসেছে, সবার ঘরে কম বেশি চিতই পিঠা বানানো হয়। যাই হোক, আমি চুলায় খাঁজ বসিয়ে দিয়েছি, এখন একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিব। ফুল ভিডিওটা দয়া করে সবাই ওয়াচ করবেন। ব্যাটারগুলো আমি দিয়ে দিয়েছি সব, এখন আমি ঢেকে দেব। দেখুন কি সুন্দর চিতই পিঠা হয়েছে, দেখতেও ভালো লাগে, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। যাই হোক, আমার গরুর মাংস ছিল, আমি এগুলো দিয়ে নাস্তা করে নিয়েছি সকালে। সবাই খেয়ে উঠেছে, আমিও খেয়ে দিয়ে এখন অন্যান্য কাজ করে নিব। আর অফিস নিয়ে অনেক কাজ থাকে, ওগুলো আমি সেরে এখন রান্নাবাটির যত থালা বাসন ছিল খাওয়ার পরে ওগুলো আমি এখন ধুয়ে নেব। ধোয়া শেষে এখন আমি চলে যাব আমার কিছু মুরগি আছে, এই মুরগিকে খাবার দিতে। দেখুন কি সুন্দর করে খাচ্ছে ওরা, ওদেরও তো ক্ষুধা লাগে, তাই না? যাই হোক, আমার ভিডিওটা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, কারণ ফুল ভিডিও না দেখলে চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না। ঘুঘু পাখিগুলো কি সুন্দর, তাই না? যাই হোক, দুপুরে রান্নায় চলে আসলাম। দুপুরে আজকে শাক রান্না করব। শাকগুলো আগে থেকে ফ্রিজে আমি সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজ ভেজে রসুন ভেজে নেব। পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিয়েছি, এখন শাকগুলোকে দিয়ে নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আমার রান্না শেষ শাক, এখন আমি তরকারি রান্না করব। আজকে মাছ রান্না করব। পেঁয়াজ আর মরিচ কড়াইতে নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে আমি সামান্য লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে মাখিয়ে নেব। আমার এভাবে তরকারি, হাতে মাখা তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি। আসলে আমার ঘরে বাচ্চারা কেউ মাছ খেতে চায় না, তাই জন্য আমার ঘরে একটু মাংসটা বেশি রান্না করা হয়। কিন্তু আমার এই পোয়া মাছটা যেদিন আমি রান্না করব, 1 প্লেট বেশি ভাত খাবো। যাই হোক, পোয়া মাছ সবাই বলে ইলিশ মাছ জাতীয় মাছ, কিন্তু আমার কাছে যদি পোয়া মাছ জাতীয় মাছ হতো তাহলে মনে হয় খুব ভালো হতো। যাই হোক, দুষ্টামি করলাম। আমি এখন এগুলো মাখিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আর এই মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। ঢেকে দিয়েছিলাম, বলক চলে এসেছে। আর আজকে আমি কোনো তরকারিতে ঝোল রাখবো না, সম্পূর্ণ আমি শুকিয়ে ফেলবো ঝোলটাকে। প্রায় শুকনো হয়ে গেছে, এখন আমি টানিয়ে নেব। যাই হোক, ভাত নিয়ে নিয়েছি, দুপুরের খাবার খেয়ে নেব। সত্যি অসাধারণ হয়েছে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। বিকেল একটু সময় ছিল, আমি আজকে একটু সেলাইয়ের কাজ করব, একটা জামা কাটিং করে নিই। আমি নিজেরটা নিজেই সেলাই করি এবং কাটি, আর বাচ্চাদের জামা আমি বানিয়ে দেই। মানে আমার ঘরের মানুষদের জামা কাপড় আমি নিজেই বানাই। আমি প্রফেশনালি কারো কাছ থেকে শিখি নাই, যতটুকু শিখছি একটু ইউটিউব দেখে দেখে, আর আমার এক আন্টির কাছ থেকে জামা কাটিংটা একটু শিখেছি। যাই হোক, আমার এতেই হয়ে যায়, আমার নিজের জামা নিজে সেলাই করে পড়তে পারি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।